এই সেতুটি এই লালমনিরহাট সদর উপজেলার কুলাহাট এই রত্নাই ব্রিজের ওপর যে সেতুটির কাজ চলতেছে, এটি কিন্তু একদম বহুল প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। এই লালমনিরহাট এবং কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি, নাগেশ্বরী, ভুঙ্গাবাড়ির মানুষ উৎপাদনটার ডেট এখন আমরা আনুষ্ঠানিক পাইনি, তবে ঈদের আগে এই ব্রিজটি দিয়ে আপনারা এখানকার দুই পাড়ের মানুষ কিন্তু যাতায়াত করবে এবং সেটি কিন্তু এই সেতু যিনি কর্তৃপক্ষ তিনি কিন্তু জানিয়েছেন। তো আসলে এই বহুল প্রত্যাশিত, আপনারা এর মাধ্যমে অনেক ভিডিও দেখেছেন যে গত ঈদে হয়তোবা খুলে দেওয়ার কথা ছিল। আসলে আপনারা জানেন যে অর্থনৈতিক দেশের সংকট মন্দার কারণে কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি। তো যাই হোক, এখন কিন্তু আমাদের যে আনন্দ, এখন কিন্তু ব্রিজ আমরা এদিকের স্থানীয় লোকজন কিন্তু পারাপার হচ্ছে। তো ঈদের আগেই যে কাজ যেভাবে এগিয়ে যাচ্ছে এবং আমাদের যে বহুল প্রত্যাশিত সেই কাঙ্ক্ষিত ব্রিজটি দিয়ে আমরা এই ফুলবাড়ির মানুষ, লালমনিরহাটের মানুষ পারাপার করতে পারবো। কবে নাগাদ পারাপার করব, আমি এই সেতুর যিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ইনচার্জ, আমি তার কাছেই শুনবো। ভাই যদি একটু বলেন। আসসালামু আলাইকুম। আসলে মানে আমি যদি প্রথম থেকে বলতে চাই, এটা আমার প্রথমে যেটা বলা উচিত যে আমরা আন্তরিকভাবে খুবই দুঃখিত। এর আগেও আমরা একটা ডেট দিয়েছিলাম যে আমরা এটা ওপেন করব, কিন্তু আমরা পারিনি। এর কিছু নির্দিষ্ট কারণ ছিল। এর মেইন কারণটা ছিল আমাদের এই পারের অ্যাপ্রোচে যে ফিলিং যে স্যান্ড, এই ফিলিং স্যান্ডে সাধারণত এই পুরো রংপুর জোনের মধ্যে সবচেয়ে বড় সাপ্লায়ার হলো কুড়িগ্রাম ধরলা পয়েন্ট। সে পয়েন্ট ধরলা পয়েন্টে নির্বাচনের পর থেকে ওই পয়েন্টটা প্রায় 2 মাসের মতন টোটালি বন্ধ ছিল। আর এখান থেকে লোকালি যেগুলো আমরা লোকালি ভাবে কিছু সাপ্লাই করতাম, সেটা নট সাফিসিয়েন্ট ছিল আমাদের জন্য। এই জন্য এই পারে ফিলিংটা করতে আমাদের লেট হয়ে যায়। এখন বর্তমান সিচুয়েশন অনুযায়ী আমি বলতে চাই, আমাদের ফিলিং প্রায় শেষ। এখন ব্রুডিং চলতেছে, আইএসজি লেভেল কমপ্লিট। আমরা কালকে থেকে সাববেস খেলবো। আর এই পারে আমাদের যেটা আপাতত প্রিপারেশন বা আমাদের রোডস অ্যান্ড এক্সটেনশনের যে নির্দেশনা, সেই অনুযায়ী ধরতে গেলে আমরা দুই পার্কে কানেক্টিং করার জন্য সর্বপ্রথমে আমরা বেস টাইপ 1 করে এটাকে ওপেন করে ফেলবো। শুধু আমাদের যেটা আপনার কার্পেটিং বা বেস কোর্স বা ওয়ারিং কোর্স বা যেটা পিচ বলি আমরা, শুধু এইটা বাদ থাকবে ঈদের আগ পর্যন্ত। এইটা বাদ থাকবে এই জন্যই যে এটারও একটা ইঞ্জিনিয়ারিং নিয়ম আছে। সেটা হলো যে যখন দুইটা পাড়ের গাড়ি পারাপার হবে, তখন কিছুটা হলেও আবার কম্প্যাক্ট হবে, ভারী হবে, কম্প্যাক্ট হবে। এতে 5-7 দিন গাড়ি চালানোর পরে কম্প্যাক্ট হলে দেন আমরা ওটাকে আবার রেকটিফাই করে আমরা বিটুমিনাস করে ফেললে আমাদের কাজ শেষ। তো সেক্ষেত্রে যদি দুই পারে কানেক্টিং হয়, তাহলে সেক্ষেত্রে আমরা হয়তো 20-21 তারিখের দিকে আমরা হয়তো ইনশাল্লাহ কানেক্টিং করে ফেলবো। দুই পারে মানুষজন গাড়ি ঘোড়া নিয়ে চলতে পারবে। আর বিটুমিনের যে বিষয়টা, হয়তো এখন ওর পর আবার একটা ঈদ আছে, ঈদের একটা বিষয় আছে। ঈদের আগে যদি বিটুমিনের প্লান্টে আমরা শিডিউল পাই, যদিও এখানে একটাই মাত্র কুড়িগ্রামের প্লান্ট, এই প্লান্টে আমরা শুনেছি যে এটাতে ঈদের আগে পর্যন্ত কোনো শিডিউল নাই। যদি শিডিউল থাকে তাহলে আমরা ঈদের আগেও করে ফেলবো। আমাদের অফিস এবং আমাদের এক্সেন এবং আমাদের মেইন টার্গেট ছিল যে ঈদের আগেই আমরা একদম বিটুমিনাস সহ করে ফেলবো। ব্রিজ এডুজেট কমপ্লিট ছিল, কিন্তু এইবারে একটু সমস্যা হওয়ার কারণে আমাদের 5-7 দিন পিছিয়ে গেছি। যেটা এখন রিকভার হবে। এখন আমাদের দিন রাত 24 ঘন্টায় কাজ চলতেছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন দর্শক, যে আসলেই তিনি কিন্তু একদম নতুন, একদম এই আমাদের কিন্তু একটা ভালো একটা সুখবর দিয়েছেন। তো আসলে এই ব্রিজটি যখন কিন্তু চালু হবে, তখনই কিন্তু ফুলবাড়ির যে জীবন মান উন্নয়নের ছোঁয়া লেগে যাবে। শুধু ফুলবাড়ি না, পার্শ্ববর্তী নাগেশ্বরী, ভুঙ্গাবাড়ির মানুষ, লালমনিরহাট, কুলাহাট মানুষ, এক কথায় এখানে এই ব্রিজটি যখনই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে, তখনই আমাদের যে ভোগান্তি, আমাদের যে দুর্দশা, সেটি কিন্তু আর থাকবে না। তো দর্শক, এই ছিল এই কুলাহাট রত্নাই ব্রিজ থেকে সর্বশেষ।